এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সেইমি, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি আমার দাদুর বাড়িতে। তো ওখানে আছে হরিচাঁদ মুচাঁদ ঠাকুরের পুজো। তো চলো সেখানেই যাচ্ছি। কিন্তু প্রচণ্ড রৌদ্র, তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাটা পুরো ফাঁকা একদম। আর আমি যাচ্ছি, কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো। আমি পৌঁছে দেখি কীর্তন অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি পৌঁছে তোমাদের ফার্স্ট আমি দেখিয়ে দিই, এই হলো হরিচাঁদ মুচাঁদ ঠাকুর। আর এই ঠাকুর মন্দিরের সামনেই কীর্তনটা হচ্ছে, তোমরা একবার কীর্তনটা দেখে নাও। সবাইকে খেতে বসিয়ে দিয়েছিল, যেহেতু নিরামিষই আর কি ভোগ হয়েছে রান্না। তো আমি ভাবলাম আমি একটু জল দিই, যেহেতু গরম প্রচণ্ড পড়েছে, আর গরমে জল দান করলে অনেকটাই পুণ্য হয়। যদি একটু আমিও অনেক পাপ করেছি, যদি একটু পুণ্য হয়। তো আমি জল পরিবেশন করছিলাম, আর মামারা প্রসাদ পরিবেশন করছিল। আমি জল পরিবেশন করেছি। তো এখন আমি রীতিমতো ঘেমে যাচ্ছি, এতটাই গরম পড়েছে আর এতটাই রোদ, যেহেতু উঠোনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো আমরাই সবার লাস্ট এবার খেতে বসবো, এবার মেয়েরাই খাবো। বাদ বাকি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার পাশে এই ছোটো ছেলেটাকে দেখতে পাচ্ছ না, ও না আমার দাদার ছেলে, কিন্তু খুব বিচ্ছু, আমার সাথে তারা খেতে বসবে না। আর আমাদের গ্রামের দিকে না এই মাটিতে বসে খাওয়ার প্রচলনটা আছে, আর মাটিতে বসে খাওয়াটাই আলাদা একটা আলাদা একটা অনুভূতি আর কি। যাই হোক, আর ভিড়ে দেখো এখানে ছিদ্র বালতি নিয়ে হাত ধুতে দিয়েছে, পুরো জায়গাটা ভিড়ে দিয়েছে। আর এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছ, এরা হলো আমাদের পাড়ারই ছেলে। তো আজ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, জানি না কী করেছে, খেতে চলে এসেছে দুপুরবেলা, কোনো টেনশন নেই। আর আমি এখানে বসে পড়েছি। নিরামিষই প্রসাদ ছিল, তো আমাদেরকে ভাত দিয়েছিল, ডাল দিয়েছিল, শুক্তো দিয়েছিল, আর কুমড়ো আলুর তরকারি দিয়েছিল, আর চাটনি দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, পাঁপড় দিয়েছিল। তো সেগুলোই খাচ্ছিল। তো তারপরে আমি খেয়ে নিয়ে কথা বলছি। তো খেয়ে দাদুর বাড়ি থেকে বেরিয়ে